শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। অস্ত্র তৈরির পর সেটির কার্যকারিতা পরীক্ষা করছিলেন, তবে ট্রায়াল রানের সেই দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যায়। এরপর অভিযান চালিয়ে চট্টগ্রামের সেই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তার বাসা থেকে জব্দ করা হয়েছে অস্ত্র তৈরির সরঞ্জাম, গুলি, টাকা। এসব অস্ত্রের ক্রেতাদের সন্ধানে নেমেছে পুলিশ। এই অস্ত্রবাজির ফুটেজ চট্টগ্রামের আনোয়ারার। কাউকে ঘায়েল করতে এই গুলি ছোড়া হয়নি, এটি ছিল ট্রায়াল রান। অস্ত্র তৈরির পর এর কার্যকারিতা পরীক্ষা করছিলেন অস্ত্র ব্যবসায়ী আব্দুল মজিদ। ফুটেজ দেখে শনাক্তের পর আনোয়ারার বুরুমছড়া এলাকায় মজিদের বাসায় অভিযান চালায় পুলিশ। তাকে আটকের পর শুরু হয় তল্লাশি। পাওয়া যায় অস্ত্র তৈরির সরঞ্জাম, 2টি আগ্নেয়াস্ত্র, 8 রাউন্ড কার্তুজ ও অস্ত্র বিক্রির নগদ 3,65,000 টাকা। তার বাড়িতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে খাটের নিচে, তারপর হচ্ছে মাটির নিচে, আপনারা শুনেছেন যে মাটির নিচে বস্তা বেঁধে লুকিয়ে রাখা, এবং তিনি যে ওখানে বসে অস্ত্রগুলি এগুলো খুলে পরিষ্কার করেন, তেল লাগান, বা তার বাড়িতে বিভিন্ন মানুষের যাতায়াত, এ সংক্রান্তে কিন্তু তথ্য আমরা পেয়েছি। আটক মজিদের ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। শুধু দেশীয় অস্ত্র তৈরি এবং বিক্রিই নয়, 9mm 7.62 সহ বিদেশি পিস্তলও বিক্রি করতেন তিনি। আর যে মোবাইলে আমরা প্রায় 20 থেকে 25টি অস্ত্রের ছবি দেখেছি। বিদেশি অস্ত্রগুলো বিশেষ করে 9mm, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে একটি তুর্কিমেনিস্তানের একটি 1 শুটার গান, এরকম আরও অনেক ধরনের একনলা বন্দুক, বড় ধরনের রাইফেল, সেগুলো তার কাছে আমরা ছবি দেখেছি। জেলা পুলিশের দাবি 3 বছর ধরে অস্ত্র ও মাদক বিক্রির সাথে জড়িত মজিদ। কোথা থেকে কিভাবে সরঞ্জাম সংগ্রহ করে অস্ত্র বানাতো এবং এসব অস্ত্রের ক্রেতা কারা, সে ব্যাপারেও তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে চট্টগ্রাম ও রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেলে চট্টগ্রাম নগরীর পুরাতন রেল স্টেশন চত্বর থেকে মিছিল বের করেন মহানগর যুবদল নেতাকর্মীরা। এর আগে সমাবেশে কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার মীর হেলাল সহ অনেকেই বক্তব্য রাখেন। বিএনপির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দেন তারা। অন্যদিকে নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে চট্টগ্রাম উত্তর জেলা যুবদল। মিছিলটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। নেতারা এ সময় বলেন, বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্রই ধোপে টিকবে না। সকালে রাঙামাটিতে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এরপর নিউ মার্কেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর অপতৎপরতায় মেতেছে একটি গোষ্ঠী, আর তাদের ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা। চট্টগ্রামে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন, তিনি আমাদেরকে জানাবেন বাকিটা। বিক্ষোভ মিছিলের কথাই জানতে চাচ্ছিলাম, বিক্ষোভ মিছিলে যারা অংশগ্রহণ করেছে জুবায়েদ, কি বলছেন নেতারা, একটু বিস্তারিত করে জানান। তারা শুরু থেকে যে কথাটা বলছেন যে এই বাংলাদেশে যে জুলাই গণঅভ্যুত্থানটি হয়েছে সেটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপির অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না, এমনটা তারা বলছে। এবং তারা এমনটাও বলছেন যে জুলাই বিপ্লবে মূল কাণ্ডারি যাদেরকে বলা হচ্ছে তাদেরকে সামনে রেখেই বা ঢাল বানিয়ে অনেকটা এই আন্দোলনটা পেছন থেকে পরিচালনা করেছে বিএনপি, এমনটা আজকে যারা এখানে বক্তারা এসেছেন, অতিথিরা এসেছেন তারা বলছেন। তারা পাশাপাশি আরও বলছেন, এই বর্তমানে যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চলছে, যে অস্থিরতা নৈরাজ্য চলছে, সেগুলোকে অবশ্যই আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে এবং বাংলাদেশের মানুষ যে শান্তিটা খুঁজছে সেটা অবশ্যই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে সেই সুশৃঙ্খলতা ফেরাতে হবে। এবং তারা আরো বলছেন, কোন রকম ফ্যাসিজম কিংবা কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডকে তারা মাথাছাড়া দিয়ে উঠতে দিবেন না। এবং তারা আরো বলছেন যে এই দেশের মানুষ নিজেদের ভোটাধিকার দীর্ঘ 17 বছর ধরে তারা দিতে পারেনি, ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সেই ভোটাধিকার থেকে যাতে তাদেরকে ভবিষ্যতে বঞ্চিত না করা হয়, সেই জন্য দ্রুত তাদের এই সরকারকে একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটার মধ্যে
বলা হচ্ছে। এবং এই যে মিছিলটি এটি কিন্তু চট্টগ্রামের রেল স্টেশন থেকে শুরু হয়ে বর্তমানে লালদিঘির ময়দানের সামনে এসেছে এবং এখান থেকে একেবারে সেটি সিনেমা প্যালেস হয়ে আন্দরকিল্লার দিকে গিয়ে শেষ হবে। এবং মিছিল থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন থানা, ইউনিট, ওয়ার্ডের নেতৃবৃন্দরা এসেছেন এবং তারা প্রত্যেকেই এই মিছিল সহকারে স্লোগান দিয়ে এই মিছিলে যোগ দিয়েছেন এবং প্রত্যেকের কণ্ঠে একটি বাক্য এবং তারা সকলেই বলছেন এই দেশ গঠনে বিএনপির বর্তমানে কোনো বিকল্প নেই এবং বিএনপি এক প্রকার অপরিহার্য, এমনটি তারা বলছেন। বৃষ্টি শুনছিলাম, বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ জুবায়েদ। আইন শৃঙ্খলার অবনতি, গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সকালে নগরীর সাগরিকা মোড় থেকে বের করা বিশাল বিক্ষোভ মিছিল নয়াবাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমানের নেতৃত্বে মিছিলে দলের নেতাকর্মীরা অংশ নেন। আর সমাবেশ থেকে বিএনপির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। অন্যদিকে বাঁশখালী আদর্শ স্কুল মাঠ থেকে মিছিল বের করে বিএনপি। সেখানে নেতারা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অপপ্রচার সহ্য করা হবে না। খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবনছড়া এলাকায় ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগে 4 যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে সদর থানায় একটি মামলা দায়ের হলে ধর্ষণ অভিযোগের বিষয়টি জানাজানি হয়। থানায় 6 জনকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। পরে ভোর রাতের দিকে 4 জনকে আটক করে পুলিশে দেয় সেনাবাহিনী। আরও 2 জনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযোগে বলা হয় গত 27 জুন রথযাত্রা মেলায় অংশ নেওয়ার পর রাতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় ভুক্তভোগী কিশোরী। সেখানে গভীর রাতে 6 জন যুবক ঘরে ঢুকে ভুক্তভোগীর আত্মীয়দের বেঁধে রেখে ধর্ষণ করে, যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। যৌথ অপারেশন চালিয়ে এজাহারে উল্লিখিত 6 জন আসামির মধ্যে আমরা 4 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বাংলাদেশে নির্মিত টাগবোট রফতানি হচ্ছে বিদেশে। চট্টগ্রামের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে তৈরি 2টি টাগবোট চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে। দেশের জাহাজ নির্মাণ শিল্প এবং রফতানির ক্ষেত্রে এটি বড় অর্জন বলছেন এই খাত সংশ্লিষ্টরা। খালিদ ও ঘায়া নামে এই 2টি হাই পাওয়ার টাগবোটের বোলাট পুল ক্ষমতা যথাক্রমে 65 থেকে 80 টন। সংযুক্ত আরব আমিরাতের মারওয়ান শিপিং কোম্পানির জন্য এগুলো নির্মাণ করেছে চট্টগ্রামের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। 2টি বোট চলতি মাসেই আরব আমিরাতে রফতানি করা হবে। একই কোম্পানির জন্য তৈরি করা হচ্ছে আরও 4টি ল্যান্ডিং ক্রাফট এবং 2টি ট্যাঙ্কার। আমাদের কোয়ালিটি অন্য দেশের থেকে উন্নত এবং আমরা অবশ্যই কম্পিটিটিভ। 6 সাল থেকে বানাতে এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা প্রযুক্তিগত দিক থেকে কোনো দেশের থেকে কম না। প্রযুক্তি সব দেশেই একই রকম, সেই প্রযুক্তিটা আমরা ফলো করি এবং সমস্ত কিছুই একটা ক্লাসিফিকেশন সোসাইটির আন্ডারে হয়, সেগুলো আমরা ফলো করি। 2017 সালে সংযুক্ত আরব আমিরাতে প্রথম টাগবোট রপ্তানি করে এই প্রতিষ্ঠানটি। এরপর বিশ্বের 11টি দেশে মোট 34টি জাহাজ রপ্তানি করেছে, যার মূল্য প্রায় $137 মিলিয়ন, যা বিশ্ব বাজারে প্রতিযোগিতামূলক জাহাজ নির্মাণের ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা প্রমাণ করছে। পোর্ট রিকোয়ারমেন্ট দেয় এবং সরকার যদি পলিসিগত সাপোর্ট দেয় আমরা অবশ্যই বানাতে সক্ষম এবং প্রত্যেকটা পোর্টের জন্য যে যতগুলো টাকা দরকার উইদিন একটা নির্দিষ্ট সময় লাগবে, সেই সময়ের মধ্যে বানাতে আমরা সক্ষম। শুধু বিদেশে রপ্তানি নয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTCর জন্য MV রূপসা ও MV সুগন্ধা নামের 2টি যাত্রীবাহী জাহাজও নির্মাণ করেছে দেশীয় এই প্রতিষ্ঠানটি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বৃষ্টি আর জলাবদ্ধতায় চট্টগ্রাম মহানগরীর অনেক সড়ক ক্ষতবিক্ষত, আর বৃষ্টি বন্ধ হওয়ার পর বেহাল দশা ফুটে উঠেছে। এসব সড়কে চলাচলে ভোগান্তির শেষ নেই, প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ক্ষয়ক্ষতি নিরূপণের পর জনদুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কারে আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। সড়ক জুড়ে খানাখন্দ, ছোট বড় গর্ত। চট্টগ্রাম মহানগরীর বারেক বিল্ডিং মোড় থেকে সদরঘাট পর্যন্ত সড়কের চিত্র এটি। টানা কয়েকদিন বৃষ্টির পর ফুটে উঠেছে বেহাল দশা। ক্ষতবিক্ষত সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ভাঙ্গাও তো অনেক বেশি ভাঙ্গা, আসতাম 10 মিনিটে, ওইটা আসতে হয় আধা ঘন্টার উপরে। সেদিন চাকা ডাইরেক্ট ভেঙে বসে গেছে এখানে, তো পরে কি করব,
আবার মিস্ত্রি এনে ঠিক করে তো নিয়ে গেলাম আর কি গাড়ি। এখানে গেলে ভাঙা, ওইখানে গেলে ভাঙা, সব দিকে ভাঙা। এখানে প্রাইভেট আমারটা না, সবগুলো গাড়ি বাজে যায়, ট্রাক বড় বড় ট্রাক, মালবাহন ট্রাক সবগুলো বাজে যায় এখানে। মুনসুরাবাদ এলাকার সড়কের চিত্রও একই। চট্টগ্রাম মহানগরীর এরকম আরও অনেক সড়ক আগে থেকেই ভাঙাচোরা। বৃষ্টির পর অবস্থা আরও বেহাল, চলাচলে দুর্ভোগের শেষ নেই। গাড়িগুলো চলাচল করতে পারে না, দোলাবালি, মানুষজন হাঁটতে পারে না। মানে চট্টগ্রাম শহরের মধ্যে এই রোডটাই প্রচুর অবহেলিত। বড় বড় যে গর্তগুলো হয়, গর্তগুলোতে পড়ে অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হচ্ছে। প্রচুর ওভারলোড মাল নিয়ে যায়, তো সেজন্য এই রাস্তাগুলো ক্ষতি হচ্ছে। সৃষ্ট ছোট বড় গর্তে যানবাহন পড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। স্থায়ীভাবে সংস্কারে নেই কোনো উদ্যোগ। বালি এখানে দিবে শুধু ঢালাই, ঢালাই না দিলে কোনো কিছু হবে না। ওভারলোড গাড়ি চলতেছে, পাথর, স্ক্র্যাপ, লোহা লঙ্কর, বালু, সিমেন্ট, কিন্তু সংস্কার হচ্ছে না। গত বছর বর্ষার পর চট্টগ্রামে প্রায় 90 কিলোমিটার সড়ক সংস্কার করে সিটি কর্পোরেশন। তবে এই মৌসুমে এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করেনি সংস্থাটি। বর্ষা মৌসুমে আমাদের বিটুমিনের কাজগুলো করা যায় না, আপনি তো জানেন। সেই জন্য আমরা মূলত ইমার্জেন্সি বেসিসে যেগুলা বড় গর্তের সৃষ্টি হয় সেগুলো আমরা ভরাট করি। মামুন নুরশি তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বিজিবি। সকালে 11 বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী জিয়ামছড়ি এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। আর এ সময় মাইন বিস্ফোরণে পঙ্গু হওয়া 5 জনকে অর্থ সহায়তা দেওয়া হয়। দিনব্যাপী সীমান্ত এলাকার 2 শতাধিক রোগীকেও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ওষুধ দেওয়া হয়। প্রায় 8 শতাধিক সদস্য নিয়ে গঠিত বন্দরনগরী বহুমুখী সমবায় সমিতি নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। হালিশহর পোর্ট কানেক্টিং রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, সমিতির সদস্যদের বিভ্রান্ত করতে কার্যকরী কমিটির বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে একটি মহল। সমবায় অধিদপ্তর থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। কমিটির কার্যক্রমও চলমান বলে দাবি করেন সমিতির কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে সমিতির পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সড়ক পরিবহন আইন 2018 বাতিলের দাবিতে চট্টগ্রামে মিছিল ও মানববন্ধন করেছে পরিবহন মালিক শ্রমিকরা। সকালে নগরীর চাঁদগাঁও বালুর টাল থেকে বিক্ষোভ মিছিল বের করে চাঁদগাঁও কালুরঘাট ট্রাক মালিক সমিতি কাপ্তাই রাস্তার মাথায় মানববন্ধনে বক্তারা সড়ক পরিবহন আইন বাতিল, বর্ধিত আয়কর প্রত্যাহার, গাড়ির ইকোনমিক লাইফ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। ধর্মীয় নানা আয়োজনে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজ ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে সৈয়দ হাবিবুল বশর আল হাসানির ৭৪তম খুশরোজ শরীফ। আর এই উপলক্ষে বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন। গাউসিয়া রহমান মঞ্জিলে 2 দিনব্যাপী কর্মসূচিতে ছিল খতমে কুরআন, মিলাদ মাহফিল, আলোচনা সভা। পরে মাইজ ভান্ডার শাহী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের আদর্শ অনুসরণের আহ্বান জানান বক্তারা। সমাবেশ শেষে আখিরি মোনাজাত পরিচালনা করেন সৈয়দ হাবিবুল বশর মাইজ ভান্ডারি। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।